নমস্কার বন্ধুরা, পিয়ালি কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে কচুরলতি। তো এই দেখো, কচুরলতিগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি, ধুয়ে এরপর এগুলো হালকা করে ভাপিয়ে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ দেব আর নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। এটা আমার প্রথম ব্লগ, তো কেমন হয়েছে তোমরা প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখো এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। একটা কড়াইয়ে নিয়ে নিলাম একটা তেজপাতা, ভালো করে তেজপাতাটা একটু নেড়ে নেব আর দিয়ে দেব একটু কালো জিরের ফোড়ন। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। যদি কোথাও ভুল হয়ে থাকে তাও তোমরা আমাকে বলতে পারো। এরপর নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দেব একটুখানি সরষের তেল। আবারও ভালো করে নাড়িয়ে নেব, একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দেব কাঁচা লঙ্কা চেরা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে, তোমরা যেই পরিমাণে ঝাল খাও তোমরা নিতে পারো। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। তোমরা একটু বেশি কাঁচা লঙ্কা দিতেই পারো, আমি বেশি ঝাল খাই না তাই অল্প নিয়েছি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, একটু কালারটার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ এর থেকে তেল বেরিয়ে আসছে মশলা থেকে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছ আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, তো মশলাটাই দিয়ে দিলাম। মশলাটার সাথে চিংড়ি মাছ ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিলাম, ধরে যাচ্ছিলো বলে। এরপর আবার নাড়ি চাড়িয়ে কচুরলতিগুলো ভাপিয়ে রেখেছি, যে কচুরলতিগুলো ভাপিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিতে হবে, কষে নিতে হবে ভালো করে, যেন চিংড়ি মাছ আর কচুরলতি ভালো করে মিশিয়ে যায়। তো আজকের রেসিপিটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। যদি কোথাও ভুল হয়ে থাকে তাও তোমরা বলতে পারো। আসলে প্রথম ব্লগ বানাচ্ছি তাই একটু নার্ভাসও আছি। এরপর ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। পরের ব্লগ আসছে, দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো। কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবে। লাইক সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে।